ধনু রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনের নবমতম রাশি হলো ধনুরাশি, যার অধিপতি গ্রহ হলো দেবগুরু বৃহস্পতি। ধনুরাশির ইংরেজি নাম হলো স্যাগিটেরিয়াস। এই ধনুরাশির মূল্য নক্ষত্র, ধনুরাশির পূর্ব সাধা নক্ষত্র এবং ধনুরাশির উত্তর সাধা নক্ষত্রের জাতক জাতিকাদের জীবনে বর্তমানে চাকরি বাকরি বা কেরিয়ারের জায়গায় চলছে কিছু স্ট্রাগেল, সম্পর্কের ক্ষেত্রে চলছে কিছু প্রবলেম, কিছু সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে চলছে ভীষণ ভীষণ গোলযোগ। এরই পাশাপাশি পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যাও মাঝে মধ্যেই বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে। অন্যদিকে শরীরের অবস্থাও দুর্বল ভাব দেখা দিচ্ছে। অর্থ ইনকাম করলেও অর্থ সেভিংসের জায়গায় চলছে টানাপোড়েন, চলছে সমস্যা। সংসার জীবনে, পারিবারিক জীবনে বিভিন্ন দিক থেকে স্ট্রাগেল, প্রবলেম একের পর এক ফেস করতে হচ্ছে এই ধনুরাশি বা স্যাগিটেরিয়াস রাশির জাতক জাতিকাদিকে। আজকে ধনুরাশি বা স্যাগিটেরিয়াস রাশির বাংলা রাশিফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হলো 2026 সালের জুন মাসে দাঁড়িয়ে 19শে জুন শুক্রবার, 20 জুন শনিবার এবং 21শে জুন রবিবার থেকে আগামী 5ই জুলাই 2026 সময়কালের মধ্যে ধনুরাশি হিসাবে ঘটতে চলেছে গ্রহগতির এক আমূল পরিবর্তন। ঠিক এই সময়কালের মধ্যে গ্রহের গোচরগত অবস্থান ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে কেমন ভালো মন্দ ঘটনার ফলাফল বয়ে নিয়ে আসতে চলেছে, কি স্বাস্থ্য, কি সম্পর্ক, কি চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে কি শুভ পরিবর্তন আসছে, কি ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে এবং প্রতিকার কি রয়েছে, এই সমস্ত কিছু নিয়ে আমাদের AJVT অ্যাস্ট্রোলজি জ্যোতিষ চ্যানেলের আজকের আলোচনার মূল বিষয়। চলে আসি মূল আলোচনায়। ধনুরাশির জাতক জাতিকা হয়তো অলরেডি অনেকেই জানেন যে 18ই জুন 2026 বাংলার 3রা আষাঢ় বৃহস্পতিবার দুপুর 12:15 থেকে রাত 11:55 পর্যন্ত সময়কালের মধ্যে রাহু প্রবেশ করেছে ধনুরাশি হিসাবে তৃতীয় ঘরে। আর ধনুরাশির আসল খেলাটা শুরু হচ্ছে ঠিক এই জায়গা থেকেই। রাহু, যাকে কালের সাথে তুলনা করা হয়, যাকে কেউ পরাজিত করতে পারে না, সেই রাহুর প্রবেশ ঘটছে ধনুরাশির তৃতীয় ঘরে। অন্যদিকে কালজয়ী শনি মহারাজ, যিনি যে কোনো রাশির ক্ষেত্রেই আমাদের শিক্ষা দিয়ে যান, বাস্তবতাকে চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিয়ে যান, তিনি প্রবেশ করছেন ধনুরাশি হিসাবে চতুর্থ ঘরে। বন্ধুরা, তাই রাহুর পক্ষ থেকে ধনুরাশির জন্য ঘটতে চলা প্রথম ভবিষ্যৎবাণীটি হলো ধনুরাশির তৃতীয়ের এই রাহু আমাদের মোক্ষ, আমাদের মুক্তি, জীবনের কোনো ছোটোখাটো সিদ্ধান্ত নেওয়ার বিষয়গুলিকে বিবেচনা করে, যেটা কিন্তু আগামী সময়কালের মধ্যে পরে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। প্রথমত, যেই সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা যে কোনো কিছুর ক্ষেত্রে এতদিন সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে পিছিয়ে আসছিলেন, ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলছিলেন, কিংবা কী সিদ্ধান্ত নেবেন সেটা ঠিক করে উঠতে পারছিলেন না, চাকরি, কর্ম, ব্যবসা, বিবাহিত জীবনে বা পরিবারগত দিক থেকে, রাহু কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাকে সেই জায়গাটায় সিদ্ধান্ত নিতে সাহায্য করবে, সফলতার পথে এগিয়ে নিয়ে যাবে। ধনুরাশির জাতক জাতিকাদের জীবনে ঘটতে চলা পরবর্তী ভবিষ্যৎবাণীটি হলো রাহুর এই অবস্থান, যা ধনুরাশির জাতক জাতিকাদিকে সম্পর্কের তিক্ততা থেকে বার করে আনতে সাহায্য করবেই। এতদিন ধরে ধনুরাশির মূল্য নক্ষত্র, পূর্ব সাদা নক্ষত্র এবং উত্তর সাদা নক্ষত্রের জাতক জাতিকারা সম্পর্কের জায়গায় বারংবার আঘাত, ব্যথা, বেদনা, অবহেলা, লাঞ্ছনা অনেক কিছু সহ্য করেছেন। সম্পর্কের জায়গায় স্বামী স্ত্রীর কাছ থেকে অবহেলা পেয়েছেন, আঘাত পেয়েছেন, কিংবা প্রেম ভালোবাসার জীবনে চাইছেন সম্পর্কটাকে বেরিয়ে আসতে, সম্পর্ক থেকে বেরিয়ে এসে ব্রেকআপ করতে, ডিভোর্স করতে এবং নতুন সম্পর্কের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে রাহু আপনাদেরকে সেই তিক্ত সম্পর্কগুলি থেকে বার করে নিয়ে এসে নতুন পথের দিশা দেখাবে। যারা দীর্ঘদিন ধরে এই সম্পর্কগুলি থেকে বেরিয়ে আসতে চাইছিলেন কিন্তু পারছিলেন না, আইনের মার প্যাচে জড়িয়ে যাচ্ছিলেন, রাহু কিন্তু আপনাকে সেই জায়গা থেকে বের করে আনতে সাহায্য করবে। তাই কমেন্ট বক্সে লিখবেন জয় রাহুবে নমঃ, জয় মাতা রানী লক্ষ্মী দেবীর জয়। ধনুরাশি হিসাবে ঘটতে চলা তৃতীয় ভবিষ্যৎবাণীটি হলো, যেই সমস্ত ধনুরাশির জাতক জাতিকারা দীর্ঘদিন ধরে চাকরি, কর্ম, ব্যবসা, সম্পত্তি কিংবা সম্পর্ক সংক্রান্ত বিষয়ে কোনো আইনি জটিলতায় জড়িয়ে গিয়েছিলেন, তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাচ্ছে 19শে জুন, 20 জুন, 21শে জুন থেকে 30শে জুন সময়কালের মধ্যে গুরু পুষ্য যোগ তৈরি হচ্ছে। 7টি বড় ভবিষ্যৎবাণী ঘটতে চলেছে, গোল্ডেন পিরিয়ড শুরু হচ্ছে ধনুরাশির জীবনে। ফলে রাহু কিন্তু আপনার রাশি হিসাবে 19শে জুন থেকে 30শে জুনের মধ্যে যদি কোনো মামলার রায় বা হিয়ারিংয়ের ডেট থাকে, আপনাকে সেই জায়গা থেকে টেনে বের করে নিয়ে আসবে, আপনার জয়লাভ ঘটাবে। অন্যদিকে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 18ই জুন, 19শে জুন থেকে 22শে জুন 2026 সময়কালের মধ্যে ঈশ্বরের ঘর থেকে আসছে 3টি শুভ সংবাদ। এবার জয়ের মালা আপনার গলায় পড়বে, কোথাও ঢাক ঢোলে পিটবেন না, কেন এরপর সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত বিষয়ে ধনুরাশির শুভ সময়, শুভ সুযোগ আসছে। যারা দীর্ঘদিন ধরে সম্পত্তি ক্রয় বিক্রয় পথে বাধা পাচ্ছিলেন, কিংবা আপনার পৈতৃক সম্পত্তি প্রাপ্তির পথেও কিছু শত্রুতা, প্রতিবন্ধকতা দেখা দিচ্ছিল, সেই জায়গার সমস্যা একের পর এক মিটে যাবে। অন্যদিকে ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 18ই জুন, 19শে জুন, 20 জুন থেকে 30শে জুন সময়কালের মধ্যে আপনার 7 জন্মের শত্রু এরপর খুঁজে পাবেন। যে কোনো ক্ষেত্রে শত্রুতার অবসান ঘটতে দেখতে পাওয়া যাবে। এতদিন শত্রুর করাল ছায়া আপনাদেরকে যে ঘিরে রেখেছিল, সেই শত্রুদের অবস্থা আজ থেকেই কুকুরের মতো হবে।
ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 18 জুন থেকে 30 জুন বিজয় প্রাপ্ত হবেন। এরপর গোল্ডেন পিরিয়ড শুরু হতে যাচ্ছে। শূন্য থেকে শীর্ষে পৌঁছানোর যোগ, মহাশক্তির রাজযোগ। হঠাৎ বড় পরিবর্তন আসছে ধনুরাশির জীবনে। বিদেশ যাত্রার পথে শুভ পরিবর্তন। যারা দীর্ঘদিন ধরে চাকরি, কর্ম, ব্যবসার প্রয়োজনে বিদেশ যাত্রার স্বপ্ন বা অপেক্ষায় ছিলেন, তাদের ক্ষেত্রে এরপর বিদেশ যাত্রার স্বপ্নগুলি পূরণ হবে। আপনি হোক বা আপনার সন্তানদের ক্ষেত্রে হোক, বিদেশ যাত্রার স্বপ্নগুলি পূরণ হবে। অন্যদিকে লটারি, শেয়ার মার্কেট, মিউচুয়াল ফান্ডে রাহু কিন্তু আপনার জয়লাভ ঘটাবে। ফাটকা জায়গা থেকে অর্থের আগমন ঘটাবে। শেয়ার মার্কেটে বিনিয়োগ করলে একের পর এক লাভবান হতে পারবেন। জুন থেকে জুলাই সময়কালের মধ্যে লটারি প্রাপ্তির শুভ সংখ্যা থাকছে 14, 24, 23, 02, 07, 65, 34, 53, 99, 62, 45, 68, 29, 55। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এরপর শনির ট্রানজিট। অন্যদিকে ধনুরাশির চতুর্থে প্রবেশকারী এই শনিদেব দীর্ঘদিন পর সমস্ত ব্যর্থতার মাঝেও আশার সঞ্চার, সাফল্যের পরিকাঠামো গঠন করতে সাহায্য করবেই। যেই সমস্ত বিষয়গুলির প্রতি আপনি দীর্ঘদিন অপেক্ষার পর আশা হারিয়েছিলেন, ভেবেছিলেন আর ফিরে পাওয়া সম্ভব নয়, সেই সমস্ত বিষয়গুলিকে ফিরে পাওয়ার সম্ভাবনা আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো। যেমন যে কোনো ক্ষেত্রে রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় অনেকের সম্পর্কের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি, মনোমালিন্যের কারণে সম্পর্কগুলি কথা কাটাকাটি থেকে কথা বন্ধ পর্যন্ত হয়ে যাওয়া, এইরকম সমস্যার সৃষ্টি হয়েছিল। তাদের ক্ষেত্রে সেই জায়গায় সমস্যাগুলি একে একে মিটে যেতে দেখতে পাওয়া যাবে। অন্যদিকে চাকরি ও কর্মপ্রাপ্তির জায়গায় আসছে শুভ পরিবর্তন, অনুকূল পরিবর্তন। দীর্ঘদিন বেকার বেরোজগার থাকার পর কর্মজগতের প্রতি সচলতা, সফলতা, তৎপরতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। এতদিন চাকরি, কর্মপ্রাপ্তির জায়গায় অনেক কিছু হারিয়েছেন, কিন্তু জীবনে লড়াইয়ের ময়দানে পুরোপুরি হেরে যাননি। তাই এই অবস্থা থেকে পরিবর্তনের সুযোগ, সেটা কিন্তু আমরা ধনু রাশি বা স্যাগিটেরিয়াস রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃদ্ধি পেতে দেখতে পাবো। অন্যদিকে যারা চাকরি, কর্ম, ব্যবসার প্রয়োজনে পেনশনের টাকা, ডিএর টাকা প্রাপ্তির অপেক্ষায় ছিলেন, ভেবেছিলেন হয়তো আর প্রাপ্তি করতে পারবেন না, তাদের ক্ষেত্রে শনির এই চতুর্থে ট্রানজিট সেই জায়গাগুলিতে আপনার প্রাপ্তি যোগ ঘটাবেই। স্বাস্থ্যের জায়গাতেও যারা দীর্ঘদিন অসুস্থ, রোগাচ্ছন্ন বা ক্রিটিক্যাল রোগে আক্রান্ত রয়েছেন, হয়তো ভাবছেন স্বাস্থ্যের জায়গায় হয়তো আর রিকভারি সম্ভব নয়, শনির এই অবস্থান আপনাকে সেই জায়গাটায় রিকভারি করতে সাহায্য করবে। ধনুরাশি হিসাবে 18 জুন থেকে 27 জুন 100 গুণ লাভ মিলবে। এরপর গুরু বৃহস্পতি শনির পুষ্য নক্ষত্রে গোচর করছে, ফলে এরপর নতুন কাহিনী শুরু হতে যাচ্ছে। জয়ের মালা গলায় পড়তে চলেছে ধনুরাশি বা ধনুলগ্নের জাতক জাতিকারা। ধনুরাশি হিসাবে এরপর এই গুরু পুষ্য রাজযোগ এবং বৃহস্পতি ও মঙ্গলের নবপঞ্চম মালব্যযোগ, যা একের পর এক শুভ ঘটনা ঘটাতে চলেছে। 18 জুন 2026 বৃহস্পতিবার দুপুর 2:10 থেকে রাত 10:15 পর্যন্ত সময়কালের মধ্যে ধনুরাশিতে সৃষ্টি হচ্ছে পঞ্চগ্রহ সমন্বয় ও গুরু পুষ্য যোগ, যার প্রভাবে মহাবিশ্বের বার্তা প্রাপ্তি করতে পারবেন। ফলে আজ রাত থেকেই ধনুরাশির জীবনে শুরু হতে চলেছে এক সোনালী অধ্যায়, যা চলবে আগামী 10টি বছর। ভাগ্যের চাকা জুন থেকে জুলাই সময়কালের মধ্যে এমনভাবে ঘুরবে যে প্রতিটি পদক্ষেপে আপনি পাবেন সাফল্য ও সমৃদ্ধির ছোঁয়া। এতদিন যে বাধা বিপত্তিগুলি আপনাদেরকে আটকে রেখেছিল, সেগুলি একে একে সরে যাবে আর আপনার জীবন এগোবে আলোর গতিতে। আর্থিক দিক থেকে এই সময়কালগুলি যাবে অসাধারণ। হঠাৎ করেই চাকরি বা ব্যবসায় এমন সুযোগ আসবে যা আপনার অর্থ ইনকামের নতুন নতুন রাস্তা খুলে দেবে। ধনুরাশি হিসাবে 18 জুন, 19 জুন থেকে 22 জুন সময়কালের মধ্যে যারা চাকরিজীবী, তাদের পদোন্নতি, বেতন বৃদ্ধির সম্ভাবনা অত্যন্ত প্রবল মাত্রায় বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে। ধনুরাশির আসল শক্তির পর প্রকাশ পাবে। এরপর সম্পর্কের ক্ষেত্রে আসবে চমকপ্রদ পরিবর্তন, জীবনে নতুন মোড় আসতে চলেছে। আপনার ভাগ্য দেখে এরপর সবাই অবাক হবে, আনন্দে মন ভরে উঠবে। ব্যবসায়ীরা পাবেন বড় চুক্তি, নতুন উদ্যোগ নেওয়ার ক্ষেত্রেও থাকছে শুভ সময়। পুরাতন ঋণ থেকে মুক্তি পাওয়ার সম্ভাবনাও দেখা যাবে। প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে ধনুরাশির জন্য দারুণ সফলতা, অসাধারণ পরিবর্তন আসছে। একদিকে নতুন সম্পর্কের সূচনা, অন্যদিকে দাম্পত্য জীবনে মিলবে স্থায়ী শান্তি ও ভালোবাসা। পরিবারেও আসবে কোনো সুখবর, কোনো আনন্দ, কোনো অনুষ্ঠান বা পরিবারের নতুন কোনো অতিথির আগমন হতে দেখতে পাওয়া যাবে। পরিবারে হলচল শুরু হতে যাচ্ছে, রাতারাতি বদলে যাবে আপনার ভাগ্য, সমাজে আপনার প্রভাব বাড়বে। অনেকে আপনার সাফল্য দেখে অনুপ্রাণিত হবে। বেকার বেরোজগার ব্যক্তিত্বদের চাকরি বা কর্মপ্রাপ্তির যোগ লক্ষ্য করা যায়। ব্যবসার জায়গায় যারা ধীরে ধীরে পিছিয়ে পড়েছিলেন, তারা কিন্তু এরপর বাজিমাত করে এগিয়ে যেতে পারবেন। তবে সতর্ক থাকতে হবে, আর যেন আমরা কাউকে বিশ্বাস করে প্রতারিত না হই। প্রেম, বিবাহ, দাম্পত্যের সমস্যা চলে মঙ্গলের প্রতিকার করুন, রক্তপল পাথর ধারণ করুন। চাকরি, কর্ম, ব্যবসায় বাধা চলে শনির